একজন ফেসবুকার দেখলাম যে একটা উদ্ভট একটা স্টেটাস দিয়েছে। এতটাই উদ্ভট যে আমার দৃষ্টি কাড়লো এবং চিন্তা করলাম যে বিষয়টা উদ্ভট হলো, এখানে একটা লজিক আছে, আবার ইলজিক্যালও হতে পারে কি জানি, কিন্তু বিষয়টা আমার দৃষ্টি আকর্ষণ যেহেতু করে ফেললোই, অর্থাৎ চিন্তা করলাম যে এর উপরে একটা ছোটোখাটো ভিডিওর অবতারণা করলে অসুবিধা হয় না। তো উনি তার স্ট্যাটাসে এই যে লিখছেন, মনের মাধুরী দিয়ে লিখছে, এতে কোনো সন্দেহ নাই। তো উনি কি লিখছেন সেটা আমরা একটু নজর দেই। উনি লিখছেন যে ভুটানের নিরাপত্তার দায়িত্ব ভারতের হাতে, তারা যুদ্ধাস্ত্র কেনার টাকা শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করে। আচ্ছা আচ্ছা, তাই নাকি? তাহলে ভুটানের কি কোনো নাই, সেনাবাহিনী টাইনি নাই নাকি? তারপরে বলছে যে ভুটানিরা বিশ্বাস করে না বা বলে না তাদের সরকার ভারতের কাছে ভুটানকে বিক্রি করে দিয়েছে। বলে না নাকি? ভুটান ভারতের বর্ডার ওপেন, সেখানে কি পাসপোর্ট দেখা দেখি নাই নাকি? ওই ইউরোপীয় ইউনিয়নের মতো নাকি, যে এক দেশ থেকে অন্য দেশে ঢুকলে কোনো পাসপোর্ট মানে আসলে বর্ডার দিয়ে আপনি এক দেশ থেকে অন্য দেশে ঢুকলেন কি ঢুকলেন না এগুলো আপনি বুঝতেও পারবেন না। আপনি কখন জার্মানি থেকে নেদারল্যান্ডসে ঢুকে যাবেন, নেদারল্যান্ডস থেকে কখন বেলজিয়ামে ঢুকে যাবেন, এটা এটা আসলে বোঝা যায় না। কোনো বর্ডার টর্ডারও নাই। ওই অফিসিয়ালি মানে ভার্চুয়ালি বর্ডার আছে, আর কোনো বর্ডার চেক কিছু নেই। মানে দু দেশের লোক বিনা পাসপোর্ট ভিসায় দুই দেশে অনায়াসে যাতায়াত করতে পারে। কিন্তু বাংলাদেশে ঠিক উল্টো। জানি না ভুটান ভারতের নীতি উত্তম নাকি বাংলাদেশ ভারতের সাথে চলমান বৈরিতা সঠিক। তো যে ব্যক্তি এই 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 স্টেটাসটা দিয়েছে, ওনার মনে হয় ইমান দুর্বল না হলে এই ধরনের উল্টাপাল্টা স্ট্যাটাস উনি কী কারণে দিবেন? ভুটান যদি তার নিরাপত্তার দায়িত্ব ভারতের হাতে সঁপে দেয়, তাহলে তো তার কি যে স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো তো আর থাকলো না, তাই না? অর্থাৎ ওদের আত্মসম্মান বোধ কম, এই জন্যে তারা ভারতের উপরে ছেড়ে দিয়েছে। আবার এমনও চিন্তা করতে পারে যে ভুটান ছোট একটা দেশ, তারা যদি একটা সেনাবাহিনী রাখে ভালো কথা, তো বাইরের শক্তি আক্রমণ করলেই এই সেনাবাহিনী দেশ রক্ষার জন্য এগিয়ে আসে, তাই না? তো ভুটান মনে হয় চিন্তা করছে যে বাইরের শত্রু এক হলো মানে কোন দেশ তাদেরকে আক্রমণ করতে পারে। নাম্বার 1 হলো ভারত আক্রমণ করতে পারে, আর ওদিকে ভুটানের উত্তরে আছে চায়না। 2 নম্বর হলো চায়না আক্রমণ করতে পারে, তাই তো? ভুটান চিন্তা করে দেখছে দুইটাই তো বিশাল দেশ, বিশাল সামরিক শক্তি, তো ওদের বিরুদ্ধে কি যুদ্ধ করবে? যুদ্ধ করে তো দেশ রক্ষা করতে পারবে না। দাদা বুদ্ধিমানের মতো কাজ করছে, খামোখা সেনাবাহিনীর পিছনে পয়সা খরচ করে লাভ কী? হুদাফাও অস্ত্রপাতি, তারপরে যুদ্ধ বিমান টিমান এগুলি কিনে লাভটা কি? মনে হয় এরকম চিন্তা করে তারা ভাবছে যে খামোকা সেনাবাহিনীর পিছনে আর যুদ্ধাস্ত্রের পিছনে আমরা টাকা পয়সা খরচ করব না। এই একই ফর্মুলা কিন্তু এই যে ক্যানাডাও কিন্তু একই ফর্মুলায় চলে। ক্যানাডার পাশে যে বর্ডার আমেরিকা, তাই না? ক্যানাডার সেনাবাহিনীও কিন্তু তথই বছর নামকাও আসতে আর কি। তাদের এই ট্যাঙ্ক, কামান, বন্দুক বা সেনাবাহিনীর সদস্য বা বিমান টিমান এগুলো কিন্তু খুব বেশি না। তার কারণ হচ্ছে তাদের বর্ডার কার সাথে? আমেরিকার সাথে, রাইট? তো বাইরের শত্রু যদি আক্রমণ করে তো কে আক্রমণ করবে? একমাত্র আমেরিকা। তো আমেরিকার যে শক্তি, সামর্থ্য, অর্থনৈতিক সামরিক শক্তি, এটা তো সবাই জানে, দুনিয়ার 1 নম্বর পরাশক্তি, তাই না? তো তার বিরুদ্ধে যুদ্ধ করে এই কানাডা যে টিকতে পারবে না, এটা কানাডা খুব ভালো করেই জানে। একদিনও টিকতে পারবে না, একদিন কি 1 ঘন্টাও টিকতে পারবে না। তো এই চিন্তা করে এই কানাডা কিন্তু মানে সেনাবাহিনীর পিছনে তেমন কোনো পয়সা কড়ি খরচ করে না। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বিরক্ত হয়ে এই কানাডাকে হুমকি দামকি দিয়েছে, কেন জানেন?
যে দখল করে নেবে, এইটা করবে, হ্যান করবে, ত্যান করবে করিডোরে। আবার পরে এই ডোনাল্ড ট্রাম্পই আবার কানাডাকে প্রস্তাব দিয়েছে, তোমরা কিছু বিমান টিমান কেন, তোমরা কিছু ওই যে F-35 যে লাইটনিং স্টিলথ বিমান আছে এগুলো কেন, কিছু ট্যাঙ্ক ব্যাঙ্ক কেন। মানে প্রথমে বলছিল যে তোমরা আমেরিকার 51st হয়ে যাও, স্টেট হয়ে যাও। তো যখন এটা হইল না, এটা নিয়ে কিন্তু এই যে কানাডা তেমন তেড়িবেড়িও করে না, কারণ জানে যে তেড়িবেড়ি করলে না জানি কোন ভেজাল হয়ে যায়, চুপচাপ ছিল আর কি। তো যখন চুপচাপ ছিল এটা নিয়ে আর ডোনাল্ড ট্রাম্প তো আর বাড়ে নাই। এরপর ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলছে, বেটা তোরা কিছু অস্ত্রপাতি কেন, তার মানে জোর করে কেনাবে। কিন্তু কানাডার রাজনীতিবিদরা সে না, কেনে নাই। তাদের বক্তব্য কি আসলে এগুলো মানে কোনো উত্তরই দেয় নাই বা কোনো বক্তব্য বিবৃতি দেয় নাই, কিন্তু তাদের নীতি কিন্তু ওটাই যে এখানে আক্রমণ করলে আমেরিকা আক্রমণ করবে, তো তার সাথে তো এরা যুদ্ধ করে পারবে না, তো খামোখা আর সেনাবাহিনীর পিছনে পয়সা খরচ করে লাভ কী। এই জন্যেই কিন্তু কানাডা খুব বেশি সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট। সেখানে ওই যে মানুষের চাকরি বাকরি না থাকলে তাদেরকে যে বেকার ভাতা দেয়, এবং ওই যে অ্যাসাইলাম সিকার যেগুলো না, এগুলা এই কানাডাতে অ্যাসাইলাম করার জাস্ট 1 মাস পর থেকে কিন্তু মাসে মাসে টাকা দেয়। এবং এই কারণে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই কানাডাতে কিন্তু বিপুল পরিমাণে লোকজন এসে এই অ্যাসাইলাম সিক করে। বাংলাদেশ থেকে অনেকে আসছে বস্তুত এই যে টাকার জন্য। তো এই টাকা কোথায় পায় কানাডা? ওই যে সেনাবাহিনীর পিছনে যে পয়সা কড়ি খরচ করা লাগে না, ওই টাকা দিয়ে বস্তুত এই কর্মকাণ্ডগুলো করে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে কানাডা ওটা করতে পারে, ওই চিন্তা করতে পারে, বা ভুটান করতে পারে, তাই বলে বাংলাদেশ ওই চিন্তা করবে নাকি? বাংলাদেশে মানুষ হলো কি মুমিন মুসলমান, রাইট? তারা এই ধরনের চিন্তা করতেই পারে না যে তারা ওই যে ভারতের করবে, মানে ভারতের কাছে বশ্যতা বা নথি স্বীকার করবে। এরা মুশরিকদের কাছে কি মুমিন মুসলমানরা বশ্যতা স্বীকার করে নাকি? এবং এই বাংলাদেশের ছোট্ট একটা দেশ, তার শক্তি সামর্থ্য মানে মিলিটারি পাওয়ার কম, তো বাংলাদেশকে যদি আক্রমণ করে একমাত্র ভারতই আক্রমণ করতে পারে, তাই না? অন্য কোনো দেশ তো না। আর ভারতের এখন বাংলাদেশ যত অস্ত্রপাতি আমদানি করুক আর যত বিমান আমদানি করুক, দেশটা তো ছোট। অর্থাৎ এখানে যদি ওই ভারত আক্রমণ করে, তাহলে তার থেকে দেশকে রক্ষা করার জন্য কি আসলেই কি এখন ভারতের যে সামরিক শক্তি তাতে কি কতক্ষণ টিকতে পারে? আসলে বেশিক্ষণ টিকে থাকতে পারে না। কিন্তু তারপরও টিকে থাকতে পারুক আর না পারুক, মুমিন মুসলমানের দেশ, তাই না? সেনাবাহিনী একটা রাখতে হবে এবং প্রতিনিয়ত ওই যে ভারতের বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দের ডাক দিতে হবে, তা না হলে তো জমবে না। এই জন্যেই কিন্তু এই যে বিপুল পরিমাণে পয়সা কিন্তু এই যে বাংলাদেশ সরকারকে খরচ করতে হয় সেনাবাহিনীর পিছনে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সেনাবাহিনীর চাকরি কিন্তু খুব লুক্রেটিভ চাকরি। সেনাবাহিনীতে যত টাকা পয়সা বাজেট টাজেট দেওয়া হয় না, এগুলোর কিন্তু কোনো অডিট নেই। ওরা ইন্টারনালি অডিট করে, অর্থাৎ নিজেরাই টাকা খরচ করে, নিজেরাই অডিট করে, নিজেরাই পরীক্ষা নিরীক্ষা করে, নিজেরাই সার্টিফিকেট দেয় যে এখানে কোনো দুর্নীতি হয় নাই। বোঝা গেছে? এত মজা। তাহলে সেনাবাহিনী কি কখনো বলবে যে আমাদের আকার ছোটো করো, অস্ত্রপাতি কিনো না? আর অস্ত্রপাতিটাতি কেনার যদি মানে সময় হয়, বিশাল পরিমাণ অর্থনৈতিক লেনদেন হয়, সেখানে নানা কিসিমের কায়দা কানুন আছে না? যাই হোক, ভুটানের উদাহরণ দিয়ে ওই বাংলাদেশের মুমিন মুসলমানদের মন ভুলানো যাবে না, ক্লিয়ার? এতে করে দরকারে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক আমরা বন্ধ করে দিব, তাও ওই ভুটানের মতো আমরা স্ট্যাটাস ভোগ করে নিজের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা বিকিয়ে দিতে পারি না। এটাই হলো বক্তব্য। এই যে স্ট্যাটাস লেখে, কি উল্টাপাল্টা লেখে, মাথা খারাপ নাকি লোকের? ধন্যবাদ।